ভাবুন তো, আপনি যে পৃথিবীতে দাঁড়িয়ে আছেন, এই পৃথিবী কি সবসময় এমনই ছিল? সবুজ বন, নীল সমুদ্র, পাহাড়, অসংখ্য প্রাণী? উত্তর না। আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল একটি জ্বলন্ত আগুনের গোলা। তাহলে প্রশ্ন হলো, সেই আগুনের গোলা কিভাবে আজকের সুন্দর পৃথিবীতে পরিণত হলো? আজকের ভিডিওতে আমরা সময়ের চাকা ঘুরিয়ে পৃথিবীর জন্ম থেকে মানুষের আগমন পর্যন্ত পুরো ইতিহাস জানব। তার আগে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলের নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান। চ্যাপ্টার 1, সৌরজগৎ ও পৃথিবীর জন্ম। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মহাকাশে গ্যাস আর ধুলোর একটা বিশাল মেঘ ছিল। ধীরে ধীরে সেই মেঘ নিজের মহাকর্ষের টানে সংকুচিত হতে থাকে। এর কেন্দ্রে জন্ম নেয় সূর্য, আর সূর্যের চারপাশে ঘুরতে থাকা ছোট ছোট পাথর ও ধুলোর টুকরো বারবার একে অপরের সঙ্গে ধাক্কা খেতে থাকে। লক্ষ্য নয়, কোটি কোটি সংঘর্ষের পর ধীরে ধীরে তৈরি হয় একটি নতুন গ্রহ। সেই গ্রহটাই আমাদের পৃথিবী। চ্যাপ্টার 2, আগুনের পৃথিবী। কিন্তু তখন পৃথিবী মোটেও বসবাসের মতো ছিল না। চারদিকে শুধু গলিত লাভা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর মহাকাশ থেকে ছুটে আসা বিশাল উল্কাপিণ্ড। পৃথিবীর তাপমাত্রা এত বেশি ছিল যে কোনো জীবের বেঁচে থাকা অসম্ভব। তারপর পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো। একটি শক্ত ভূত্বক তৈরি হলো, আকাশে জমতে লাগলো মেঘ। তারপর শুরু হলো হাজার হাজার বছর ধরে চলা বৃষ্টি। এই বৃষ্টির জল থেকেই তৈরি হলো পৃথিবীর প্রথম মহাসাগর। চ্যাপ্টার 3, জীবনের শুরু। এখনও পৃথিবীতে কোনো প্রাণ নেই, শুধু সমুদ্র। বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর ধরে সমুদ্রে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে জীবনের জন্য প্রয়োজনীয় অণু তৈরি হয়। অবশেষে জন্ম নেয় পৃথিবীর প্রথম এককোষী অণুজীব। এরা খুবই ছোট ছিল, কিন্তু এদের থেকেই শুরু হয় পৃথিবীর জীবনের গল্প। এরপর কিছু সায়ানোব্যাকটেরিয়া নামক অণুজীব সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করতে শুরু করে। এই খাবার তৈরির সময় অতিরিক্ত পদার্থ তৈরি হতো, সেটি ছিল অক্সিজেন। ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডল বদলে যায় এবং পৃথিবী আরও বেশি প্রাণের উপযুক্ত হয়ে ওঠে। চ্যাপ্টার 4, ডাইনোসরের যুগ। কোটি কোটি বছর ধরে জীবনের বিবর্তন চলতে থাকে। মাছ আসে, গাছপালা জন্মায়, প্রাণীরা সমুদ্র ছেড়ে স্থলে আসে। তারপর পৃথিবীতে রাজত্ব শুরু করে বিশাল ডাইনোসর। প্রায় 165 মিলিয়ন বছর তারা পৃথিবীর শাসক ছিল। কিন্তু প্রায় 66 মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করে। ধুলোয় ঢেকে যায় আকাশ, পরিবেশ দ্রুত বদলে যায়। অবশেষে ডাইনোসরদের অধিকাংশই বিলুপ্ত হয়ে যায়। চ্যাপ্টার 5, মানুষের আগমন। ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা বাড়তে থাকে। কোটি কোটি বছরের বিবর্তনের পর আফ্রিকায় আবির্ভাব ঘটে আধুনিক মানুষের পূর্বপুরুষদের। তারপর ধীরে ধীরে মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। কৃষি শেখে, শহর গড়ে, বিজ্ঞান আবিষ্কার করে। আজ মানুষ মহাকাশে পৌঁছে গেছে, কিন্তু এই দীর্ঘ যাত্রা শুরু হয়েছিল একটি জ্বলন্ত আগুনের গোলা থেকে। ভাবতে অবাক লাগে যে পৃথিবীতে আমরা আজ বাস করছি, সে কি তৈরি হতে লেগেছে 4.54 বিলিয়ন বছর, আর মানুষ এসেছে একেবারে শেষ অধ্যায়ে। তাই এই পৃথিবী শুধু আমাদের নয়, এটি কোটি কোটি বছরের ইতিহাসের এক অমূল্য উপহার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন আরও বিজ্ঞান ভিত্তিক ডকুমেন্টারির জন্য পৃথিবী দর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।